হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই গেজেট নিউজ চ্যানেল অ্যান্ড গেজেট নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ভিডিওটা শুরু করার আগেই আমি একটু তোমাদেরকে সবার কাছে ক্ষমা চাইনি, কারণ আমি এখনও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আমার বয়সের তুলনায় একটু বড় বিষয় হয়ে যেতে চলেছে। যারা আমার ইউটিউব ফ্যামিলিতে ভদ্র মানুষজন আছে তাদের এই কথাটা গায়ে হয়তো লাগবে না, বাট যারা ছোট লোক অভদ্র আছে না, তাদের গায়ে লাগার কথা বা গায়ে লাগার দরকার। ব্যাপারটা এবারে আলোচনায় আসি মেন কথায়। কিছুদিন আগে আমি আমার চ্যানেলেই মালতী মাসি বলে একটা মাকে নিয়ে ভিডিও ছেড়েছিলাম, যেখানে আমার মাকে দেখিয়েছিলাম যে মা দুপুরবেলায় উঠোন ঝাড় দিচ্ছে এবং সেইখানে আমি উঠোন ঝাড় দেওয়ার থেকে তাকে ডেকে এনে চায়ের অফার করছি, যে ভিডিওটা আমি এই ভিডিওতে ইনক্লুড করে দেবো। যাও, তো সেই ভিডিওটাতে এই কালকে এবং আজকের মধ্যে একটা ভদ্রলোক যার নাম শুভজিৎ পাল নামে কেউ অভদ্রভাবে কিছু লেখালেখি করেছে। ফার্স্ট তাকে মেনশন করে কথাটা বলতে চাইছি যে স্লিভলেস নাইটি পরে যদি ভালো লাগে তাহলে তুমি তোমার ঘরের মা বোনকে জিনিসটা বলো তো। আচ্ছা ছাড়ো, তুমি ধরো একটা ভিডিও ক্রিয়েটার অ্যান্ড আমি তোমার মাকে তুমি তোমার মাকে এইভাবে ডাকলে এবং তোমার মা এরকম একটা নাইটি পরে বা উঠোন ঝাড় দিচ্ছে, আমি তোমাকে সেই কমেন্টে যদি করি যে কাকিমা আপনি স্লিভলেস নাইটি পরে ভিডিও দেখান, আপনাকে খুব সুন্দর লাগবে, তোমার মা যখন সেই কমেন্টটা পড়ে তোমাকে বলবে, তখন তোমার কি কমেন্টটাতে গায়ে লাগবে না? তখন কি তোমার মনে হবে না যে ছেলেটা কে এইভাবে আমার মাকে কথা বলছে? ঠিক এই জিনিসটাই আমারও হয়েছে। তো আমি যেটা বললাম যে কিছু কিছু ভদ্রলোক আছে, মানে কিছু কিছু ভদ্রলোক না, এরা হচ্ছে অভদ্রলোক। কিছু কিছু লোক আছে যাদের মানসিকতাটা এতটা নিম্ন লেভেলের, কোথার থেকে কোথায় চলে আসছে সেটা তাদের কোনো মাথায় নেই। আরে ভাই, তোমার যদি দেখার ইচ্ছাই হয় অত কিছু, অনেক ওয়েবসাইট রয়েছে, তোমার ঘরে মা বোন রয়েছে, ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, যাও না, গিয়ে দেখে আসো না, যা করার করো। তো এখানে একটা ভালো ভিডিও নিয়ে তোমরা কিন্তু খোঁচা মারার একটা চেষ্টা, আমি মানছি ইউটিউবের জগতে বা সোশ্যাল মিডিয়ার জগতে আসলে অনেক ভালো খারাপ কমেন্ট হয়, বাট জিনিসটা একটুখানি বেশি হয়ে গেল বলে তোমার মনে হচ্ছে না? আমি জাস্ট তোমাকে একটা সতর্কই করলাম, আর আমি তোমাকে জাস্ট এটা এই ভিডিওটার থ্রুতে জাস্ট জানালাম যে এই জিনিসটা ফার্দার আমাদের কমেন্ট করেছো হ্যাঁ আমি জানি এই কথাগুলো তোমার কিচ্ছু যায় আসে না, এই কথাগুলোর পরে হয়তো আমাকে তুমি কমেন্ট করবে না, আরেকটা কাউকে কমেন্ট করবে। তো যেটাই করবে খুব ভেবে চিন্তে করবে। এখন কিন্তু মেয়েদের ওপরে প্রচুর রাইটস রয়েছে। একবার যদি আমরা কিছু না করি, অন্যদের যদি কোনো রকমভাবে মানে খুব বিশালভাবে গায়ে লেগে যায় না, সে তোমার উপর অনেক কিছু করে দিতে পারে এবং তাতে কিন্তু তুমি ফেঁসেও যেতে পারো। জাস্ট এটা আমি তোমাকে একটা সতর্ক বার্তা দিয়ে দিলাম যে এই জিনিসটা কখনো করো না। দরকার হলে তুমি তোমার মা বোনদের সাথে এই জিনিস কথাগুলো বলে যে মা আমার, তুমি একটু স্লিভলেস নাইটি পরে এই করো তো সেই করো তো, সেটা তোমার মা তাহলে দেখাবে যদি তোমার মা ছোট লোক হয় তোমার মতো, যে না আমার ছেলেকেই তো আমি দেখাবো, তাতে কি হয়েছে, কারণ তোমার মাও ছোট লোক সেখানে। আর তোমরা ছেলে হওয়ার যোগ্যতাই, আমি এটুকুই বলবো যে এই জিনিসটা করো না ভাই। তো এই বলেই আজকে আমি ভিডিওটা আমার শেষ করছি। যদি যারা ভদ্র মানুষ, যাদের এই কথাটা মনে হলো যে না ঠিক কথা বলেছি বা কি বলেছি না বলেছি, তোমাদের ওপিনিয়নটা তোমরা আমাকে কমেন্টে জানিও, আর আমি আমার ওপিনিয়নটা আমার মধ্যে থেকে জানালাম। জিনিসটা আমার খারাপ লেগেছে, আর কার খারাপ লাগেছে কি না লেগেছে আমি জানাচ্ছি না। আর আমি ভিডিওটা তোমাদের এবার আমি চালিয়ে দিচ্ছি, দেখে নাও একবার। আর ওই ভিডিওটার থ্রুতেও কিন্তু একটা জিনিস বলো, ওই ক্লিপটুকুর থ্রুতে, যে ওই ভিডিওটা দেখে তোমাদের কোন জায়গাটা খারাপ লেগেছে, কোন কথাটা আমি খারাপ বলেছি, যার পরিপ্রেক্ষিতে উনি এরকম একটা কমেন্টস মেনশন করতে পারে আমাদেরকে। তো আর একটা কথা বলি, যাদের যাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, সত্যি কথা বলছি, যাদের যাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলে সাপোর্ট করো বা থাকো। আর যাদের যাদের এইরকম মানে ছোট লোকগুলোর কথা বলছি, তোদের যাদের আমার ভিডিও ভালো লাগে না, তোরা বেরিয়ে যা, কারণ তোদের জন্য ইউটিউব বা সোশ্যাল মিডিয়া নয়, তোদের জন্য অন্য কিছু রয়েছে। তো এইটুকুই আমি বলে ভিডিওটা আজকে শেষ করছি। আমার ভিডিওটা এন্ডিংয়ের পরেও আমার একটুখানি এই কথাটা বলতে ইচ্ছে হলো, যেটা যে আমার ছোট লোক চ্যানেলে ছোট লোক রেখে লাভ নেই, ভালো মানুষ থাকবে, দয়া করে কেউ খারাপ খারাপ কমেন্ট করবে না।
তাহলেই জাস্ট, কারণ কি আমি আমার মায়ের সাথে, আমার মা ভিডিওতে কখনোই আসতে ইচ্ছে করে না, জাস্ট আমার কন্টেন্টে আমি থাকবো শুধু, আমার মা থাকবে না, আমার মায়ের এদিক ওদিক কাজ বাজ করছে। নিশ্চয়ই তোমরা এটুকু বুঝতে পারবে যে কেউ ঘর ঝাড় বা উঠোন ঝাড় দিতে গেলে বেনারসি শাড়ি পরে উঠোন ঝাড় দেবে না। অবভিয়াসলি সে ঘরের একটা পোশাক পরেই সে উঠোন ঝাড় দেবে, স্নান করবে। আর নিশ্চয়ই কোথাও নেমন্তন্ন খেতেও যাওয়ার সময় তো উঠোন ঝাড় দেবে না, যে বেনারসি শাড়ি পরে উঠোন ঝাড় দিচ্ছি সেটা তো ভিডিও করছে। তো যাদের যাদের মা বোনকে যারা সম্মান করো তারা আমার চ্যানেলে থাকো, যারা যারা মা বোনকে সম্মান করো না তারা তারা আমার চ্যানেলে থেকো না, এইটুকুই বলবো। তো আর কি বলবো আমি তোমাদের। আর আমার মায়ের একটা নিজস্ব পরিচিতি আছে যেটা তোর নেই, আর এটার থেকে আমার এই তোর যে কমেন্টটা ছিল না, সেই কমেন্টের থেকে এইটুকুই প্রকাশ পেলো যে তুই এরকম মুখবাজি করেই চলিস। এই জিনিসটাই তোর হচ্ছে প্রফেশন, আর তোর মনে হচ্ছে চরিত্রটাও ঠিক নেই। তো ভাই একটুখানি বলবি ক টাকা পাস এইসব করে মান্থলি? তো আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ইনক্লুড করলাম না, যেহেতু ভিডিওটা যদি আমার ওই ভিডিওটা আমি দিয়ে দিই অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, তোমরা দেখতে চাইবে না। তাই আমি ডেসক্রিপশানে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম। যাদের যাদের দেখার ইচ্ছা হবে যে ওখানে কি খারাপ আছে কি ভালো আছে, তারা ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক চেক আউট করো, যাও। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।